আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডিলিপি করিম কিচেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আর আজকের রেসিপিটি হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি কাঁচা আম কেটে রেখেছি এইভাবে। আপনারা চাইলে আমগুলো কিন্তু লম্বা করেও কাটতে পারেন। আমি আমগুলো ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকেই। এইবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। এইবার সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এদিকে আচারের মশলা রেডি করার জন্য আমি এখানে নিয়েছি মেথি, ধুলা, সরিষা, আস্ত জিরা, কালো জিরা এবং শুকনো মরিচ। এইবার আমি এগুলাকে একটু ভেজে ব্লেন্ড করে নেব। 2-3 ঘন্টা পর আম থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এবার আমি এগুলোকে পানি জড়িয়ে একটি প্লেটে তুলে নিচ্ছি। অবশিষ্ট পানিগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি এরকম একটা ঝাঁকি নিয়ে আমগুলো ফ্যানের নিচে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। এরপর চুলায় একটি প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ সরিষার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি এতে আস্ত পাঁচফোড়ন। এখন পাঁচফোড়নটাকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি শিলপাটা দিয়ে ছেঁচে রাখা রসুন দিয়ে দেব। রসুনটা কিন্তু আমি একদম মিহি করিনি। এবার আমি এটাকে প্যানে দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। কিছুক্ষণ ভাজার পর আমি ফ্যানে শুকিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলোর সাথে আমি উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি কিন্তু এখানে চিনিও অ্যাড করেছিলাম, কিন্তু ক্যামেরা অফ হয়ে যাওয়ার জন্য দেখাতে পারিনি। চিনিটাকে ভালো করে আমি আমের সাথে মিক্স করে নিয়েছি। এরপর আমি আচারে 1/2 কাপের মতো সিরকা অ্যাড করব।
এখন আমি এতে 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো অ্যাড করব। এবার সবকিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ব্লেন্ডার করে রাখা আচারের মশলা। আমি বানিয়ে রাখা মশলাটা অর্ধেক দিয়ে দেব। এবার মশলাটাকে সবকিছুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এতে স্বাদ মতো লবণ অ্যাড করছি। দেন আবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। আচারটা নামানোর আগে আমি এখানে আরও 2-3 চামচ আচারের মশলা দিয়ে দিচ্ছি। আচার কিন্তু পুরোপুরি রেডি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আচার কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে কাচের বয়ামে রেখে দেব। এই আচারটি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজা হয়েছে। আমার কিন্তু এখানে পুরো 1 বয়াম আচার হয়েছে। এবার আমি এটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।